আজ বানাবো বাদাম বেগুন। বেগুনের এই পদটা এতটাই টেস্টি হয় যে মাছ মাংস ফেলে সকলে এটা দিয়েই ভাত খাবে। আর মাত্র 10 মিনিটেই কিন্তু এই রান্নাটা তৈরি হয়ে যায়। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। বাদাম বেগুন বানানোর জন্য এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। প্রথমেই বেগুনটাকে এরকম গোল গোল করে কেটে নেব, তবে খুব বেশি পাতলাও না খুব বেশি মোটাও না, ঠিক এরকমভাবেই বেগুনটাকে কেটে নেব। আর এখানে আমার মোটামুটি পুরো বেগুনটাই কেটে নেওয়া হয়ে গেছে। আপনারা যতটা পরিমাণে বেগুনে বানাবেন ঠিক ততটাই বেগুন নেবেন। এরপর কেটে নেওয়া বেগুনগুলোকে একটা বাটিতে তুলে নিয়ে হাফ চা চামচ লবণ, 1 চা চামচ গুঁড়ো চিনি, হাফ চা চামচ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করেছি, আপনারা এমনি চিনি ব্যবহার করলে কিন্তু হাফ চা চামচ দেবেন। খুব ভালো করে লবণ, হলুদ আর চিনিটাকে মাখিয়ে রেখে দেব বেগুনটা। এতে করে বেগুনের মধ্যে নুন মিষ্টিটা খুব ভালোভাবে ঢুকে যাবে। ততক্ষণে মশলা রেডি করে নেব। তার জন্য একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে কাঁচা বাদাম। বাদামটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট মতো বাদামটাকে একটু ভেজে নেব। বাদামের গায়ে এরকম একটা ভাজার দাগ ধরলে গ্যাসের ফ্লেম অফ করে বাদামগুলোকে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। বাদামের গায়ে যে লাল খোসাটা আছে ওই খোসাটা। এরপর একটা মিক্সির জারে একটা বড় সাইজের পেঁয়াজ এরকম ছোট টুকরো করে কেটে মিক্সিতে একটু ঘুরিয়ে পেস্ট করে নেব। পেঁয়াজ বাটাটা তৈরি হয়ে গেছে। পেঁয়াজ বাটাটাকে অন্য পাত্রে ঢেলে রেখে ওই মিক্সির জারেই খোসা ছাড়ানো বাদামগুলো দিয়ে দিলাম। 3-4 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করে মিক্সিতে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। বাদাম বাটাও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এরপর গ্যাসে আবারও ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি। প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো দেওয়ার পর আমি ভেজে নেব। বেগুনগুলো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো। এতে করে বেগুনগুলো খুব ভালোভাবে ভেতর অবধি সেদ্ধ হবে আর একদম নরম হয়ে যাবে। তো ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট মতো বেগুনগুলোকে ভেজে নিয়েছি। 3-4 মিনিট পর আবারও বেগুনগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আর উল্টো দিকটাও একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3-4 মিনিট মতো ভেজে নেব। এই বেগুনগুলো বেশ তেল টানে, তার জন্য প্রথমে আমি যে তেলটা দিয়েছিলাম পুরোটাই কিন্তু টেনে নিয়েছিল। তা আমি আর তেল এখানে ব্যবহার করিনি। আমি আবারও ঢাকা চাপা দিয়ে 3-4 মিনিট মতো ভেজে নিয়েছি। মাঝে একবার উল্টে দিয়েছিলাম। আর দেখুন বেগুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু দুটো পাশই বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে। এখানে আমি সব বেগুনগুলোই একটা পাত্রে তুলে নিয়েছি। আর ওই যে সসপ্যানটা তাতে আমি আবারও দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আর এবারে তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে ফোড়নটা দেওয়ার পর 30 সেকেন্ড মতো নেড়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 2 থেকে 3 কোয়া মতো রসুন একটু গ্রেট করে দিয়েছি। রসুনটা দেওয়ার পর 1 মিনিট মতো নেড়ে ছেড়ে একটু ভেজে নিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট মতো নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি গুঁড়ো চিনি। লবণ আর চিনি দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণে পেঁয়াজের একটা সুন্দর রং আছে। পেঁয়াজটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে আর এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক ততক্ষণ পর্যন্তই কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিলাম ওই যে বাদাম বাটাটা যেটা আমি বেটে রেখেছিলাম। আর মিক্সির জার ধুয়ে 2 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করেছি। এরপর নেড়ে ছেড়ে কষিয়ে নেব। বাদাম দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে, নাহলে কিন্তু তলা থেকে ধরে যেতে পারে। কষাতে দিয়ে দিলাম 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লঙ্কার গুঁড়ো। এরপর আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। আস্তে আস্তে কষাতে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, যেহেতু চীনা বাদাম দেওয়া আছে আর বাদাম থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয়। মশলা কষাতে দিয়ে দিলাম 12-14 কোয়া মতো গোটা রসুন আর দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই রসুন আর কাঁচা লঙ্কা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন। এরপর আবার একটু কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ ততই ভালো হবে। তাই এ পর্যায়ে ধৈর্য ধরে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা কষাতে
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এখানে 4-5 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করেছি। জল আমি অল্প অল্প করে অ্যাড করব, কারণ এই রান্নাটা কিন্তু শুকনো শুকনো হয়। জল দেওয়ার পর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে জলটা কম হয়েছে, তাই আরও একটু দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এরকমভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে কষিয়ে নেব 2-3 মিনিট মতো। 2-3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন মশলাটা আরও ভালো কষানো হয়ে গেছে। এরপর নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি গরম মশলা। আর আমার এখানে মশলাটা একটু বেশি ড্রাই হয়ে গেছিলো, তাই 2 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করে সমস্ত কিছু আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এরপর মশলা কষানো হয়ে গেছে, ওপর থেকে আমি ওই যে ভেজে রাখা বেগুনগুলো একে একে এরকমভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব। বেগুনগুলো কিন্তু আমার আগে থেকেই সেদ্ধ আছে, তাই খুব বেশি সময় আর রান্না করতে লাগবে না। এই রান্নাটা কিন্তু আপনারা চাইলে রসুন ছাড়াও বানাতে পারেন, তবে গোটা রসুন দিলে কিন্তু এই রান্নাটা খেতে দুর্দান্ত লাগে। আমি সমস্ত বেগুনগুলো দেওয়ার পর এরকমভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি, যাতে মশলাটা দুপাশেই সমানভাবে লেগে যায় আর খুব ভালোভাবে মশলার সাথে বেগুনটা মিশে যায়। এরকমভাবে হালকা হাতে বেগুনগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। আর এরপর গ্যাসের ফ্লেমটা আবারও লোতে রেখেই ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 2 মিনিট মতো। ঠিক 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আর একদম শেষে একটু ফ্রেশ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো 5 মিনিট মতো। 5 মিনিট পর আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। এরকমভাবে বেগুনগুলো ভাতে বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বেগুনের এই রেসিপিটা একবার অন্তত বানিয়ে দেখবেন। বানানো যেমনই সহজ আর খেতে ততটাই সুস্বাদু। এই পদটা থাকলে কিন্তু সকলে মাছ মাংস ফেলে এটা দিয়েই খেয়ে নেবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে। এরকম আরও নিত্য নতুন রান্নার রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেলটা একবার ঘুরে আসতে পারেন। সেখানে কিন্তু 400-এরও বেশি নিত্য নতুন রান্নার রেসিপি শেয়ার করা আছে। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।